চলমান সংস্কার প্রক্রিয়াকে রাজনৈতিক এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কার করতে হয় সংসদে আলোচনার মধ্য দিয়ে। অন্যদিকে আরেক সিনিয়র নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, তারেক রহমানের দেয়া ৩১ দফার মধ্যেই সব সংস্কার রয়েছে। নাটোরে জিয়া পরিষদ আয়োজিত সেমিনারে নিজ বক্তব্যে এসব কথা জানান তারা। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার দুপুরে নাটোরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করে জিয়া পরিষদ। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সেমিনারে কথা হয় দেশের সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র নিয়ে। এ সময় রুহুল কবির রিজভী জানান, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। সংসদে আলোচনার মধ্য দিয়ে সংস্কার করতে হয়। কেউ কেউ বলছেন সরকারের পক্ষে বা সরকারের অনুরাগী যারা, যদি সংস্কার সম্পাদন না করে নির্বাচন গেলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। বা সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার। সে যদি একটা অঙ্গীকার করে তাহলে সে করবে না কেন? রিজভী আরও বলেন, হাসিনা সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে জাদুঘরে পাঠিয়েছিল। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে তাদের ওপরও জনগণ আস্থা হারাবে। অবাধ সুষ্ঠু নির্বাচনটা একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা। সুতরাং এই জাদুঘর থেকে আবার জীবন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে। একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার, যেটার উপর জনগণের আস্থা বাড়ে, সেইটা অনেকটা দুর্বল। এদিকে সেমিনারের প্রধান বক্তা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জনগণ একটি স্বচ্ছ নির্বাচন চায়। তাদের বোকা ভাবার কারণ নেই। তারেক রহমানের ৩১ দফার মধ্যেই সব সংস্কার রয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা সরকারে আছেন, আপনারা দয়া করে অতি সত্বর একটা নির্বাচনের তারিখ দিয়ে ঘোষণা দিয়ে আপনারা দয়া করে এখন থেকে আপনার নির্বাচনের কাজ করেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব প্রফেসর ডক্টর এমতাজ হোসেন সহ জেলা বিএনপির নেতাকর্মীরা। বনশ্রী হালদার, ৭১।